কিছু মনে করো না শ্যামা, একটা কথা বলি। তোমাদের ওই হবু বউটি প্যান্ডেলের কাজ দেখছে, ভালো টাকা চাঁদা তুলেছে, সবই ঠিক আছে, কিন্তু পুজোর নিয়মে ও কি করে থাকে বলো? হ্যাঁ, সেই যে কাজ ওরা করতে পারে সে কাজ তো আর কুমারীরা করতে পারে না। এক মিনিট কাকিমা, এক মিনিট। ছোট কামা বলছি, এই নিয়ে তো আগেই কথা হয়ে গেছিল। টোটো, তুমি দাঁড়াও না। কাকিমা, আপনি প্লিজ কিছু মনে করবেন না, কিন্তু এটা নিয়ে তো আমাদের আগেও কথা হয়েছিল। সিঞ্জিনীকে আমরা আমাদের বাড়ির সদস্যই মনে করি। তোমরা যা মনে করছো সেটাই তো সব কথা নয়। এটা সবার পুজো, মেজরিটি যা বলছে সেটাই হচ্ছে আসল কথা। আর মেয়েটা যে খারাপ সেটা তো আমরা বলছি না, কিন্তু সমাজে থাকতে গেলে কিছু সংস্কার তো মেনেই চলতে হয়। ঠিকই তো বলেছে। হ্যাঁ, তাই তো। আমি বলছিলাম কি টুসি বৌদি, দেখুন আমি কিন্তু আপনার কথায় অমত করছি না। আপনারা সবাই তো বলেছেন এই পাড়ার পুজোটা নাকি সবার, সেখানে একটা মেয়ের বাদ দেওয়ার কথা বলছি না শ্যামা, বলছি পুজোর কাজে হাত না লাগাতে। এটা না মানতে পারলে আমি মানবো। আমি বুঝতে পারছি এখানে অনেকের অসুবিধা হবে, কিন্তু মনি তুমি না মনি, এটা আনন্দের উৎসব আর একজনের জন্য সেটা নষ্ট হতে দেওয়া যায় না। আমি আসবো তো, কিন্তু ঘুরতে, পুজোর কোনো কাজে হাত দেব না। কি এমন অসুবিধে হতো তোমাদের? না যত বেশি বেশি। এই তুই চুপ কর। এই যে মেয়ে, তুমি যা বুঝেছো নিজের থেকে খুব ভালো বুঝেছো, আমাদের আর মুখ নষ্ট করতে হলো না। এটা কিন্তু ঠিক হলো না, এরকম লাস্ট মোমেন্টে এসে যদি। সিঞ্জিনি বুঝতে পারছে, তুই বুঝতে পারছিস না, তাহলে সিঞ্জিনি ওই কথাই রইলো, তুমি পুজোর কোনো কাজ করবে না, কিন্তু অবশ্যই প্যান্ডেলে আসবে। মা, আপনি দেখো অনিরুদ্ধ, সবাই যেটা চাইছেন সেটা তো আর আমি বাধা দিতে পারি না। তাছাড়া সিঞ্জিনি বুদ্ধিমতী মেয়ে, ও ঠিক বুঝতে পেরেছে কি সিঞ্জিনি, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা যে যার কাজে যাই। অনিরুদ্ধ বলছি, শোনো না। ভালোই হলো ছোট কাম্মা, আমি কৃষ্ণের সাথে বাড়িতে থাকবো আর তুমি অনেকটা নিশ্চিন্ত হবে। এইটাই তো চাইছিলাম, তোমরা থাকবে এখানে আর আমি বুড়ি ঠাম্মির সাথে বাড়িতে। কাজটা তো এর মধ্যেই করবো ঠিক করেছি। পুজোর মধ্যে ভালো মন্দ খাবো দাবো আর সুযোগ বুঝে সইটা করিয়ে নেব। চুপ করে আছিস কেন ডোডো? আমার কথার উত্তর দে। তুই নিজে তোর ভাইয়ের দায়িত্ব নিয়েছিলি, বলেছিলি তাতানকে দেখবি, এতদিন তো তুই তাই করছিলি, ওর ওই সবটা দেখছিলি। তোর ওপর ভরসা করে আমি ওকে বিদেশে পাঠিয়েছিলাম। তাতান চিরকালের সহজ সরল, মানুষের প্যাঁচগোছ বোঝে না। তোর তো কথা ছিল ওকে গাইড করার, কেন গাইড করলি না ওকে? তুই তো বোঝদার ছেলে ছিলি, বড় হলি আর ভাইয়ের প্রতি দায়িত্ববোধটুকু চলে গেল। অদ্ভুত তো বাবা, তোমরা আমাকে এসব কথাগুলো কেন বলছো? আচ্ছা মা, মা তোমরা কি ভেবেছিলে তাতান খুব সহজ সরল ছেলে, তাই তো? কখনো ভেবে দেখেছিলে যে তাতান এইসব কাজ করতে পারে? আর বাবা, ছেলে তোমাদের, আর ওকে মানুষ করার দায়িত্ব কার? আমার। বাবা, আমাকে কে দেখেছে? কই, আমি তো ওর মতো কখনো এরকম ভাবে বয়ে যাইনি।
আর ছোট থেকে দুষ্টু ছিল কে? আমি, ডোডো। আর তাতান কি ছিল? সুবোধ বালক, তোমাদের আদরের ছেলে। আর সেই কারণে তোমরা সবসময় তাতানকে বেশি ভালোবেসে এসেছো। এটা কি বলছিস তুই ডোডো? ঠিক বলছি মা, তোমরা দুজনে সবসময় তাতানকে গুরুত্ব দিয়ে এসেছো। দেখো না, আজকেও তো তাই হচ্ছে। দোষ তাতান করেছে আর সেই দোষের দায় তোমরা আমার উপর চাপাচ্ছ। এসব কি বলছিস তুই? তুই তুই এভাবে কেন কথা বলছিস আমাদের সাথে? মা, আমি স্ট্রেট কথা বলছি। তোমরা আমাকে কোনোদিনই অতটা ভালোবাসোনি যতটা তোমরা তাতানকে ভালোবেসে এসেছো। বেশি বেশি বাড়াবাড়ি করেছো তোমরা, বেশি বেশি করে ওকে মাথায় তুলেছো। সেই কারণে আজ ওর এই অবস্থা হয়েছে মা। বাবা, তোমাদের আমি এতদিন কেন কিছু বলিনি জানো? কারণ এই যে তোমরা আজকে যেটা এখন করছো, জাস্ট এই কারণে আমি বলিনি, কারণ আমি জানতাম এটাই হতে চলেছে। কতবার চেষ্টা করেছি যাতে ও একটু শুধরে যায়। যতবার আমার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে আমি ততবার ওকে বুঝিয়েছি যে ভাই, এসব আজে বাজে কাজগুলো করিস না, করিস না। আর তাতান আমাকে ততবার কি বলেছে জানো? হ্যাঁ, ও আমাকে বলতো যে তুই তোর নিজের রাস্তাটা দেখে নে আর আমাকে আমারটা দেখে নিতে দে। ওর নাকি অনেক 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 টাকার দরকার। মা, মা তুমি জানো আমি তাতানকে কতবার বোঝানোর চেষ্টা করেছি। এই যে আমাদের এত বড় একটা কোম্পানি রয়েছে, চল আমরা দেশে ফিরে যাই, গিয়ে আমরা বাবার সঙ্গে ছোটকার সঙ্গে বিজনেস জয়েন করি। এই যে আমরা এত পড়াশোনা করলাম, চল আমরা সেগুলো বিজনেসে কাজে লাগাই। কিন্তু না, শুনলো না। ও আমার একটা কথাও শুনলো না। ওর হচ্ছে যত 2 নম্বরই ভাবে শর্টকাটে টাকা রোজগার করার ধান্দা। আর সেগুলো দিয়েও কি করবে? নেশা করবে, জুয়া খেলবে, এদিক ওদিক টাকা নষ্ট করবে। পারিনি মা, পারিনি আমি তোমাদের এসব কথাগুলো বলতে। কেন জানো তো? কারণ আমার লজ্জা করে। আমার লজ্জা করে এটা ভেবেই যে আমার ভাই চৌধুরী বাড়ির কলঙ্ক, এটা ভেবে জাস্ট আমার লজ্জা করে মা, লজ্জা করে। শুনলে পাপিয়া, তুমি শুনলে? আমার ছেলে নাকি নেশা করে, জুয়া খেলে, লোকে টাকা মারে। আর সেই কথা আমার আরেক ছেলের মুখ থেকে শুনতে হলো। আমার তো মরে যেতে ইচ্ছে করছে পাপিয়া। আমি বাইরের লোকের কাছে মুখ দেখাবো কি করে? আমি তো কখনো জুয়া খেলিনি, লোকের টাকা মারিনি, নেশা করিনি। কি বলছো? আমার ছেলে এরকম হলো, আমি বাইরের লোকের কাছে মুখ দেখাবো কি করে? আমার মরে যেতে ইচ্ছা করছে গো। কিচ্ছু হবে না বর্দাদা, আমাদের তাতান ঠিক ফিরে আসবে। হ্যালো, হ্যাঁ কাজ কিন্তু হয়ে গেছে। মানুষের কালচার নিয়ে এমন খোঁচা দিয়েছি, আমাকে নিয়ে এমন ঝামেলা লাগলো যে আর পূজা মণ্ডপে যেতে হবে না। না 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 না, পুজোর আর কোনো ডিউটি নেই। ওরা আমাকে নিয়ে কি ভাবলো জানো তো? যে আমায় আলাদা করে জব্দ করেছে। আসলে নিজেরা বুঝতে পারছে না যে ওরা নিজেদের কি ক্ষতি করলো। হ্যাঁ হ্যাঁ একদম, আমি তো কোথাও বেরোবই না। আর সুজাতা চৌধুরী সে তো পতিব্রতা নারী, উনি অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছেন বসন্ত চৌধুরী নেই, উনিও পুজো মণ্ডপে আর যাবেন না। আচ্ছা শোনো শোনো, অষ্টমীর সকালবেলা কিন্তু বাড়ির সকলে একসঙ্গে অঞ্জলি দিতে যায়, বুঝতে পারছো তো? ঠাম্মি তো অঞ্জলি দিতে যাবে না, আর আমি তো পুজো মণ্ডপে যাচ্ছিই না। বাড়ির দারোয়ান, কাজের লোক সবাই কিন্তু পুজো মণ্ডপেই যাবে। সো অষ্টমীর সকালবেলা শুধুমাত্র বাড়িতে থাকবো আমি আর আমাদের সবার আদরের ঠাম্মি। আচ্ছা শোনো, আমি দরজা খোলা রাখবো, তোমরা কিন্তু ঢুকে পড়ো। বুড়ি যদি ভালোই ভালোই মেনে নেয় তাহলে তো খুবই ভালো, আদারওয়াইজ
যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে কিন্তু আঙুল বেঁকাতেই হবে। আমি এখন রাখছি। আর বেশি দিন নয় শ্যামা চৌধুরী, তোমার সব কিছুতে নেতাগিরি করা, তুমি সবার ওপরে এটা দেখানো, আমায় ছোট করা, এই সব শেষ হতে চলেছে। অষ্টমীর অঞ্জলির সময় আমি যদি আমার কাজটা করে ফেলতে পারি তাহলে আমি ওই দিনই সন্ধ্যেবেলা তোমায় বুঝিয়ে দেব যে তোমার আসল জায়গাটা কোথায়, এবং এইটাও বলে দেব তোমার এবার কি করা উচিত। তুমি কি করে বলছো শ্যামা? তুমি তো সব শুনেছো, তারপরেও কি করে বলছো যে তাতান ফিরে আসবে? কিন্তু ছোট কাম্মা বলছি, তুমি এত কনফিডেন্টলি এটা বলছো কি করে? মানে তাতানকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, ও তো পলাতক আসামি, পুলিশ তো খুঁজছে ওকে। আমি কথাগুলো শুনেছি ডোডো। পরদিদি আমি ইন্ডিয়ান এমবেসিতে কথা বলেছি, ওনারা ওখানকার পুলিশের সাথে যোগাযোগ করছে। তবে এটা ঠিক যে তাতানের নামে অনেকগুলো কেস আছে। শুধুমাত্র যে টাকা তছরূপের কেস সেটা না, আরো অনেকগুলো জালিয়াতি কেসও আছে। আমাদের তাতানের নামে কেস? আমি তো ভাবতেই পারছি না, আমি তো বিশ্বাসই করতে পারছি না। পরদিতে বিশ্বাস না হলেও বিশ্বাস করতে হবে আমাদের। কি বলছো বলো তো ছোট কাম্মা? আচ্ছা এভাবে ভুলিয়ে কি লাভ আছে? দেখ ডোডো, আমি ভোলাচ্ছি না। আমি খুব ভালো করে বুঝতে পারছি ও কতটা বিপদের মধ্যে আছে। ও যদি এদেশে পালিয়েও আসে, যেহেতু ও ওদেশে অপরাধ করেছে, সেহেতু ওখানকার আইন চাইবে তাতানকে ওখানে নিয়ে গিয়ে বিচার করতে। ওদের মোস্ট ওয়ান্টেড লিস্টে নাম আছে তাতানের। কি করব বলো তো শ্যামা? আমি কি করব? নিজের ছেলেকে আমি মানুষ করতে পারলাম না। কি করলাম আমি আমার জীবনে? কি করলাম? অর্থাৎ সবাই নিজের ক্ষমতা অনুযায়ী কিছু না কিছু ঠিক করে। এই যে আপনারা দুজন ছেলেদেরকে এত ভালো স্কুলে পড়িয়েছেন, কোনোদিনও কোনো অভাব রাখতে দেন। ওদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে ওদেরকে নিজেদের চোখের আড়ালে রেখেছেন, এত স্বাধীনতা দিয়েছেন, নিজেদের মতো থাকতে দিয়েছেন। এটা কি কিচ্ছু করা না? বাবা মা আশা করে সন্তানের জন্য কিছু করার পরেও যদি সে কুসন্তান হয়, সেটা কি বাবা মায়ের দোষ? কেন সেটা বাবা মায়ের দোষ হবে বলুন তো? দেখুন বর্তদা, তাতানের এই অবস্থার জন্য যদি ও ছাড়া আর কেউ দায়ী হয়ে থাকে তাহলে সেটা একজন। কে ছোট কাম্মা? তুই ডোডো, তুই। মানে আমি? ছোট কাম্মা দেখো, তুমি কিন্তু আমাকে এটা বলতে পারো না প্লিজ। আরে আমার কিসের দায়? তোমরা কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছ যে আমরা যেখানে বড় হয়েছি সেখানে কিন্তু কেউ কারোর প্রাইভেট লাইফে ইন্টারফেয়ার করে না, কারণ ওই কালচারে কেউই ইন্টারফারেন্স পছন্দ করে না। দেখো তোমরা ওইসব দেশে থাকোনি তো, তাই তোমরা এরকম বলছো। যদি থাকতে তাহলে বুঝতে, ওটা কিন্তু কলকাতার পাড়া নয়, ওখানে কেউ কারোর হাড়ির খবর রাখে না। আমি আর তাতান অ্যাডাল্ট হওয়ার পরে আমরা কিন্তু একসঙ্গে থাকিনি, এটা তো তোমাদের অজানা নয়। আচ্ছা দেখো, তাও আমি অনেকবার করে তাতানকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও যদি না বোঝে তাহলে আমি কি করতে পারি ছোট কাম্মা? যখন দেখলি যে তুই বুঝিয়ে উঠতে পারছিস না, তখন আমাদেরকে কেন জানাসনি? সবাইকে না জানাস, মা বাবাকে তো জানাতেই পারতি। এটা তুই অনেক বড় ভুল করেছিস টোটো, অনেক বড় অন্যায় করেছিস তুই। তুই যখন দেখলি একবার বোঝানোর পরে ও দ্বিতীয়বার অপরাধটা করেছে, তোর তো তখনই জানানো উচিত ছিল ডোডো। তাতানকে যদি তখনই নিয়ে চলে আসতে পারতাম এদেশে, তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না।
দেখো ছোটকাম্মা, আমি তোমাদের কষ্ট দিতে চাইনি। ইনফ্যাক্ট আমি তাতানকেও তো অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, আমি তোকে প্রোটেক্ট করতে চেয়েছিলাম। ভুল করেছিস টোটো, অনেক বড় ভুল করেছিস। যাকে এখন এসব নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। এখন যেটা দরকার সেটা হলো তাতানের খোঁজ করা। শ্যামা, শ্যামা এসব কি হচ্ছে বলো তো শ্যামা? আমার তাতান কি আর এদেশে কোনোদিন ফিরতে পারবে? বলো না, পারবে ফিরতে? এই বাড়ির কি অবস্থা বাবা? পুজোর মধ্যে দুটো ছেলে বাড়িতে নেই। এক ছেলেকে পুলিশ নিয়ে গেছে আর এক ছেলেকে পুলিশ খুঁজছে। কেন এরকম হচ্ছে শ্যামা? বলো না, কেন এরকম হচ্ছে? কেন এসব কথাই তুমি বিশ্বাস করছো? তোমার মনে হয় যে আমাদের তাতান এরকম করতে পারে? দেখো, আমিও তো শুনেছি, কিন্তু আমি কিন্তু কারোর কথা বিশ্বাস করি না। আমি তো তাতানকে চিনি, আমি ওকে খুব ভালো করে চিনি। ও কোনোদিনও এরকম করতে পারে না, আমি বিশ্বাস করি না। ও যদি কেন জানি না মনে হচ্ছে আমাদের তাতান হয়তো ষড়যন্ত্রের শিকার হয়েছে। পদ্ধতি, তোমরা তো বাবা মা, তোমরা এক কথায় কেন বিশ্বাস করছো আমি তো এটাই বুঝতে পারছি না। শ্যামা, তোমার সত্যিই মনে হয় সব অভিযোগ মিথ্যে হতে পারে? হ্যাঁ বর্তমান, যতক্ষণ না পর্যন্ত তাতান আমাকে নিজে মুখে বলছে যে হ্যাঁ ছোটকাম্মা আমি অপরাধ করেছি, ততক্ষণ পর্যন্ত যে যাই বলুক না কেন আমি কারোর কথা বিশ্বাস করি না। মা, আমাদের থানায় যাওয়া দরকার। মা, শিবা খুব টেনশন করছে। গতকাল থেকে কিচ্ছু খাইনি, ওর খুব অবস্থা খারাপ। অনুরোধ, তুমি এই কথাগুলো কি করে জানলে? ও তোমায় ফোন করেছিল? হ্যাঁ মা, একজন কনস্টেবলের ফোন থেকে। ওর অবস্থা দেখে ওনার বোধহয় দয়া হয়েছিল। আমাদের এক্ষুনি থানায় যেতে হবে, তারপর গিয়ে কিছু না হয় একটা ব্যবস্থা হবে। চলো এক্ষুনি চলো। পর্দাদা, একদম চিন্তা করবেন না। দেখুন, এর আগেও তো অনেক ঝড় এসেছে, আমরা সবাই মিলে সেটাকে সামলেছি, আর এবারও সামলাবো। আমরা আবার মাথা তুলে দাঁড়াবো। মায়ের আগমন হচ্ছে, ওনার তেজে, ওনার আশীর্বাদে পৃথিবীতে যত মন্দ আছে দেখবেন সবকিছু শেষ হয়ে যাবে। বাবা চলো, আর দেরি করো না। অনিরুদ্ধ, কি ব্যাপার বলো তো? শিবাকে দেখছি না, তার মানে কি ওরা শিবাকে নিয়ে কোর্টে চলে গেল? মা, আমরা অফিসারকে একবার জিজ্ঞেস করি। অফিসার বলুন, কি ব্যাপার? অফিসার, আমার ছেলের ব্যাপারে কিছু কথা ছিল। এখন আর কি বলার আছে ম্যাডাম? অফিসার, আমার ছেলে কোথায়? ওকে তো লকআপেও দেখছি না। শিবার তো লকআপে থাকা উচিত, ও নেই কেন? অফিসার, আপনি উত্তর কেন দিচ্ছেন না? বলুন আমার ছেলে কোথায়? দেখুন অফিসার, আমরা কিন্তু জানতে পেরেছি যে কাল সারা রাত শিবা ঘুমোয়নি, কাল রাতে কিছু খায়ওনি। আচ্ছা বলুন না, ও কোনোভাবে অসুস্থ হয়ে পড়েনি তো? অফিসার বলুন না, আমার ছেলে কি কোনোভাবে অসুস্থ হয়ে পড়েছে? অফিসার দয়া করে চুপ করে থাকবেন না, বলুন না আমার ছেলে কোথায়? ও সুস্থ আছে তো? অফিসার বলুন না, চুপ করে থাকবেন, ও কোথায় আছে? সুস্থ আছে? মা প্লিজ, আপনি একটু শান্ত হন। অফিসার কাইন্ডলি আমাদের কোয়েশ্চেনের উত্তর দিন। শিবা অসুস্থ তাই কি ও এখানে নেই, নাকি ওকে কোর্টে তোলা হয়েছে? দেখুন অফিসার, আমরা জানি যে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। আসলে আমরা যে উকিলকে ঠিক করেছিলাম সে শেষ মুহূর্তে জানায় যে আমাদের কেসটা উনি লড়তে পারবেন না। অফিসার
যদি শিবাকে কোর্টেও নিয়ে যাওয়া হয় তাহলে ওর ওর কেসের শুনানিটা কি একটু পেছানো যাবে না? মানে আমাদেরকে দয়া করে একটু সময় দিন, অন্তত আমাদের উকিলটা ঠিক করার সময়টুকু দিন। আশ্চর্য তো, আপনারা কি কোনো খবরই রাখেন না? এখন এখানে এসে আমাকে এসব অনুরোধ করছেন? অবশ্য বাপ মা এরকম গা ছাড়া হলে ছেলে পিলে তো এরকম দশা হবেই। এত বড় নামজাদা পরিবার, সেখানে কখন কে কোথায় কি করছে আরেকজন তো সেটা জানেই না। মানে কি বলতে চাইছেন আপনি? আর আপনি একটা প্রশ্নের সোজা করে কেন উত্তর দিচ্ছেন না? তখন থেকে কেন পেঁচিয়ে কথা বলছেন? ভাই, এটা থানা, এখানে গলা উঁচু করে কথা বলবেন না। তার মানে মাথা ঠান্ডা রাখো। মাথা গরম করো না অনিরুদ্ধ, এরা সোজাভাবে কোনো কথার উত্তর দেবে না। আমরা বরং কোর্টে যাই, কোর্টে গিয়ে কোনো উকিলের ব্যবস্থা করি, বুঝলে? ছেলে যখন আমার তখন দায়ও আমার। চলো বাবা। শুনুন, উঠে যাচ্ছেন যান, কিন্তু ওখানে গিয়ে যদি দেখেন ছেলের কেস ওঠেনি, ছেলেও নেই, তখন কি করবেন? কোথায় খুঁজবেন ছেলেকে?